বিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতিতে যে কজন মানুষ মানচিত্রের সমীকরণ বদলে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাবি খোমেনি। তিনি ছিলেন একাধারে একজন প্রখ্যাত আলেম, ধর্মতত্ত্ববিদ, দার্শনিক এবং আধুনিক ইতিহাসের সফলতম বিপ্লবীদের একজন। আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাবি খোমেনি, যিনি ইমাম খোমেনি নামেই বিশ্বজুড়ে সমধিক পরিচিত। তিনি ইরানের হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন। নিচে তার সম্পর্কে যৎসামান্য আলোচনা তুলে ধরা হল। রুহুল্লাহ মুসাবি খোমেনি ১৯০২ সালের ২৪ সেপ্টেম্বর ইরানের কেন্দ্রীয় প্রদেশের খোমেন নামক একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল অত্যন্ত ধর্মপ্রাণ এবং আলেম পরিবার। তার পিতা সৈয়দ মুস্তফা মুসাবি ছিলেন তৎকালীন খোমেনের একজন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তিত্ব। রুহুল্লাহের জন্মের মাত্র ৫ মাস পর তার পিতা স্থানীয় অত্যাচারী জমিদারদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আততায়ীর হাতে নিহত হন। ফলে শৈশব থেকেই তিনি সংগ্রামের মধ্য দিয়ে বড় হন। তার মা হাজর আগা খানম এবং ফুফু সাহেবা খানমের নিবিড় তত্ত্বাবধানে তিনি বড় হন, তবে ১৯১৮ সালে একই বছরে তিনি তার মা এবং ফুফু দুজনকেই হারান। কৈশোরেই অনাথ হওয়া রুহুল্লাহ শিক্ষার প্রতি ছিলেন অত্যন্ত অনুরাগী। তিনি খোমেনে প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চতর ইসলামী শিক্ষার জন্য আরাক শহরে যান। সেখানে তিনি তার সময়ের শ্রেষ্ঠ শিক্ষক আয়াতুল্লাহ আব্দুল করিম হায়রি ইয়াজদির প্রিয় ছাত্রে পরিণত হন। ১৯২০-এর দশকে যখন হায়রি ইয়াজদি কোম শহরে নতুন মাদ্রাসা বা হাউজা প্রতিষ্ঠা করেন, তখন রুহুল্লাহ সেখানে চলে যান। তিনি কেবল ফিকহ, আইনশাস্ত্র বা উসুল, মূলতত্ত্ব নিয়ে পড়ে থাকেননি। তিনি গভীর মনোযোগ দেন ইরফান, সুফিবাদ, দর্শন, হিকমত এবং নীতিশাস্ত্রের উপর। সেই সময় অনেক রক্ষণশীল আলেম দর্শন চর্চাকে সন্দেহের চোখে দেখতেন, কিন্তু খোমেনি নির্ভীকভাবে অ্যারিস্টটল, প্লেটো এবং ইবনে সিনার দর্শন অধ্যয়ন করেন। তার এই বহুমুখী জ্ঞানই তাকে পরবর্তী জীবনে একজন দূরদর্শী নেতা হিসেবে গড়ে তোলে। পড়াশোনা শেষে তিনি কোম মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। তার পড়ানোর ভঙ্গি এবং বিষয়ের গভীরতা এতই মুগ্ধকর ছিল যে অল্প সময়ের মধ্যেই তিনি হাজার হাজার ছাত্রের প্রিয় মুরব্বী হয়ে ওঠেন। তিনি ছাত্রদের কেবল কিতাব পড়াতেন না, বরং সমসাময়িক বিশ্ব রাজনীতি এবং মুসলিম উম্মাহের দুর্দশা নিয়ে সচেতন করতেন। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে মিসবাহুল হেদায়াহ, ৪০ হাদিসের ব্যাখ্যা এবং পরবর্তীতে রাজনৈতিক দর্শন নিয়ে লেখা বিলায়েত ফকিহ বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯২৯ সালে তিনি তেহরানের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা খাদিজা সাকাফির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবন ৬০ বছর স্থায়ী হয়েছিল। তাদের ৭ জন সন্তান ছিল, যাদের মধ্যে ৫ জন জীবিত ছিলেন, ২ ছেলে মোস্তফা ও আহমাদ এবং ৩ মেয়ে ছিল। ইমাম খোমেনি তার স্ত্রীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং গৃহস্থালী কাজে স্ত্রীকে সাহায্য করতেন, যা তৎকালীন রক্ষণশীল সমাজে এক বিরল দৃষ্টান্ত ছিল। শাহ মোহাম্মদ রেজা পাহলবির পশ্চিমাঘেঁষা নীতি এবং ইরানের তেল ও সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে খোমেনি রুখে দাঁড়ান। ১৯৬৩ সালে শাহ সরকার যখন তথাকথিত শ্বেত বিপ্লব ঘোষণা করে, তখন খোমেনি একে ইসলাম ও জনগণের স্বার্থবিরোধী বলে ফতোয়া দেন। ৩ জুন ১৯৬৩ আশুরার দিন তিনি কোমের ফৈজিয়া মাদ্রাসায় এক জ্বালাময়ী ভাষণ দেন, যেখানে তিনি শাহকে সরাসরি ইসরায়েলের দালাল এবং স্বৈরাচারী বলে সম্বোধন করেন। এর ফলে তাকে গ্রেফতার করা হয় এবং ইরানে ব্যাপক গণ-অভ্যুত্থান ঘটে, যা ১৫ই খোরদাদের আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনে শাহ এর বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করে। ১৯৬৪ সালে তুরস্ক ও আমেরিকার মধ্যে করা একটি অসম চুক্তির প্রতিবাদ করায় খোমেনিকে দেশ থেকে বহিষ্কার করা হয়। প্রথমে তুরস্ক, তারপর ইরাকের নাজাফে এবং সবশেষে প্যারিসে তিনি নির্বাসিত জীবন কাটান। নাজাফে থাকাকালীন তিনি তার রাজনৈতিক দর্শন, বিলায়েতি ফকিহ চূড়ান্ত করেন। ১৯৭৮ সালে শাহের চাপে ইরাক সরকার তাকে বহিষ্কার করলে তিনি প্যারিসে আশ্রয় নেন। সেখান থেকেই তিনি ক্যাসেট প্লেয়ার এবং টেলিফোনের মাধ্যমে ইরানি জনগণের কাছে আন্দোলনের দিক নির্দেশনা পাঠাতে থাকেন। ১৯৭৯ সালের জানুয়ারিতে গণ আন্দোলনের মুখে শাহ ইরান ছেড়ে পালিয়ে যান। ১ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে ইমাম খোমেনি দীর্ঘ ১৫ বছর পর ফ্রান্স থেকে তেহরানে ফিরে আসেন। বিমানবন্দর থেকে শুরু করে বেহেশতি জাহরা গোরস্তান পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের সমুদ্র তাকে স্বাগত জানায়। মাত্র ১০ দিনের মাথায় ১১ ফেব্রুয়ারি শাহের শেষ অনুগত বাহিনীর পতন ঘটে এবং বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে।
বিপ্লবের পর তিনি জনগণকে একটি নতুন শাসন ব্যবস্থা উপহার দেন। একটি গণভোটের মাধ্যমে ৯৮% মানুষের সমর্থনে ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। তিনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হন, তবে রাষ্ট্র পরিচালনার জন্য নিয়মিত নির্বাচন, সংসদ এবং প্রেসিডেন্ট পদ চালু করেন। বিপ্লবের মাত্র ১ বছরের মাথায় ১৯৮০ সালে সাদ্দাম হোসেনের ইরান আক্রমণ করে। পশ্চিমাদের মদদে পরিচালিত এই যুদ্ধে ইরান একঘরে হয়ে পড়েছিল। ইমাম খোমেনি তার অতুলনীয় নেতৃত্ব গুণে জাতিকে ঐক্যবদ্ধ করেন। তিনি বলেছিলেন, এই যুদ্ধ আমাদের জন্য একটি নেয়ামত। কারণ এই যুদ্ধের মাধ্যমেই ইরানের তরুণ প্রজন্ম বিপ্লব রক্ষা করতে শিখেছিল। দীর্ঘ ৮ বছর পর ১৯৮৮ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তিনি যুদ্ধবিরতি মেনে নেন, যদিও এটি তার জন্য ছিল ব্যক্তিগতভাবে অত্যন্ত কষ্টের সিদ্ধান্ত। বিপ্লবের পর ইরানে শিক্ষার হার এবং গ্রামীণ অবকাঠামোর অভূতপূর্ব উন্নতি ঘটে। তিনি ইরানকে আমদানি নির্ভরতা থেকে বের করে এনে সামরিক ও প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেন। শিয়া-সুন্নি ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহকে এক হওয়ার ডাক দেন এবং রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালনের নির্দেশ দেন। তিনি আধুনিক বিশ্বে প্রথম সফলভাবে একটি ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম করেন, পশ্চিমা ও সোভিয়েত ইউনিয়নের প্রভাব মুক্ত হয়ে, না পূর্ব না পশ্চিম, শুধু ইসলাম নীতি গ্রহণ করেন। ৩ জুন ১৯৮৯ সালে এই মহান নেতা তেহরানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পুরো ইরান শোকে স্তব্ধ হয়ে যায়। তার জানাজায় আনুমানিক ১,২০,০০,০০০ মানুষ অংশগ্রহণ করেছিল, যা আধুনিক ইতিহাসে এক বিরল ঘটনা। তার কফিন জনস্রোতের চাপে কয়েকবার নামাতে হয়েছিল। তার জানাজা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সর্ববৃহৎ জানাজা হিসেবে নথিবদ্ধ হয়েছে। তেহরানের বেহেশতি জাহরা গোরস্থানে তাকে সমাহিত করা হয়। ইমাম খোমেনি কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার আদর্শ আজও ইরান এবং সারা বিশ্বের অনেক ইসলামী আন্দোলনের মূল প্রেরণা হিসেবে কাজ করে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি কেবল একটি ভূখণ্ড জয় করেননি, বরং তিনি শোষিত মানুষের মনে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিলেন। তার অতি সাধারণ জীবন যাপন, একটি ২ কক্ষের ঘরে বাস করা এবং সাধারণ খাবার গ্রহণ, তাকে বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে দিয়েছে। তিনি প্রমাণ করেছিলেন যে কেবল আধ্যাত্মিক শক্তি দিয়েও বিশ্বের পরাশক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। ফিলিস্তিন ইস্যুতে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর। তিনি ঘোষণা করেছিলেন, কুদস বা জেরুজালেম কেবল ফিলিস্তিনিদের নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহের সম্পদ। রমজান মাসের শেষ শুক্রবার আল কুদস দিবস পালন করে বিশ্ববাসীকে বুঝিয়ে দাও যে শোষিতরা জেগে উঠেছে। ইরানের একটি বিশাল অংশ, বিশেষ করে ধর্মীয়ভাবে রক্ষণশীল এবং যারা ১৯৭৯ সালের বিপ্লবের আদর্শে বিশ্বাসী, তারা তাকে ইসলামী বিপ্লবের জনক এবং আধ্যাত্মিক নেতা হিসেবে পরম শ্রদ্ধা করেন। তাদের কাছে তিনি একজন সাহসী নেতা যিনি কয়েকশো বছরের রাজতন্ত্রের পতন ঘটিয়ে দেশি বিদেশি শোষণ, বিশেষ করে পশ্চিমা প্রভাব থেকে ইরানকে মুক্ত করেছিলেন। আজকের এই মহান ব্যক্তির জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার কোনো বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো অজানাকে জানার পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।